মানিকগঞ্জে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে পেঁয়াজ গাছের পাতায় ঝলমল করে সোনালি রোদ। ভোরের সূর্য উঠতে কেউ পেঁয়াজ খেতে মাটি আলগা করেন, আবার কেউ কেউ ব্যস্ত জমিতে সার ও কীটনাশক দিতে, কেউ বা সেচ দিতে। এভাবেই চলছে মানিকগঞ্জ জেলায় মুড়িকাটা পেঁয়াজের নিবিড় পরিচর্যা। জমি থেকে বর্ষার পানি নেমে যেতেই আগাম মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা। মৌসুমের শেষের দিকেও চলছে পেঁয়াজ চাষ। মাত্র ১০০ দিনের মধ্যেই এই আগাম জাতের পেঁয়াজ ঘরে তোলা যায়। এখন আমাদের মনে করলেন পুরা সিজন পেঁয়াজের কাজ, সকাল বিকাল সন্ধ্যা সবসময় চকে থাকা লাগে, এগুলো করতে হয়। আলহামদুলিল্লাহ ভালো ফলাফল দেখা যাচ্ছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক। পড়ালেখা পাশাপাশি পরিবারের কাজ করতেছি, তো এখন কলেজ বন্ধ, সেই সাথে আমরা কাজ করছি, আমাদের শ্রমিকও বাঁচতেছে, আমরা অনেক উপকৃত হচ্ছি। মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার পলিযুক্ত উর্বর মাটি পেঁয়াজ চাষের জন্য সবচেয়ে উপযোগী। বিশেষ করে পদ্মা যমুনা তীরবর্তী বেলে দোআঁশ মাটিতে দিন দিন বাড়ছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। অনুকূল আবহাওয়া আর অক্লান্ত পরিশ্রমের কারণে এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। তো আজ আছে হাইভাঙ্গা লাগবো, হাইভাঙ্গার পরে তারপর সেন পেঁয়াজটা নামবো, তারপরে পেঁয়াজ তুলুম আর কি। সার দিয়ে পানি দিলাম, পানি দিয়া এটা কোপ দিয়ে জোগাল শেষ হয়ে যাবো, তারপরে পেঁয়াজ উঠামো। মানে পানি সেচ দেওয়া লাগতেছে, আবার কুবান লাগবো, সার বোনা লাগবো, আবার আলি পেঁয়াজ খেতে নাড়া উঠান লাগতেছে। এর ভিতরে 4 পাখি পেঁয়াজ লাগাইছি, কমপক্ষে আমার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবো। যদি 2000 টাকা কম আমরা বিক্রি করি তাহলে আমার লস হয়ে যাবো। গত বছর তো আমরা 2.5 লক্ষ টাকা লস, 2 পাখিতে লস খেয়েছি। পেঁয়াজের পরিচর্যার পাশাপাশি বাজারে ভালো দাম পেলে চাষিরা লাভবান হবেন, এমন প্রত্যাশার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। পর্যন্ত প্রায় ৩,২০২ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে এবং আপনি মাঠ পর্যায়ে ঘুরে দেখবেন যে ইতিমধ্যেই কিন্তু মাঠে নতুন পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। এই পর্যন্ত মানিকগঞ্জ জেলায় প্রায় ৩২ হেক্টর জমিতে পেঁয়াজ উত্তোলিত হয়েছে এবং এখানে ভালো ফলন কৃষক পেয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মণ করে পেঁয়াজ পাচ্ছে এবং বাজারে পেঁয়াজের দাম ভালো, এবং আমরা আশা করছি এবছর যেভাবে পেঁয়াজ হচ্ছে এবং দাম কৃষক বেশি পেয়েছে, সেই হিসাবে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি ছাড়িয়ে যাবে। চলতি মৌসুমে জেলায় প্রায় ৭,৫৬৪ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৩,২০২ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ শেষ হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।